স্কিল তো ভালোই শিখেছেন, কিন্তু আপনি তো দেখি একদম ফ্রেশার। জি স্যার। ফ্রেশারদের তো আজকাল কেউ নিতেই চায় না। স্যার কেউ নেয় না বলেই তো তারা ফ্রেশারই থেকে যায়, এক্সপিরিয়েন্সড হয় না। ঠিক আছে, এই দায়িত্বটা তাহলে আমরাই নেই। যদিও ফ্রেশার, তাও আপনাকে একটা চাকরি দেই। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পরের দিন, আগে পুরো কথাটা তো শুনুন। স্যালারি হবে 12,000 টাকা, এতে জ্বলবে তো আপনার ঘরের উনুন। স্যার 12,000? এই দুর্মূল্যের বাজারে এই স্যালারি একটু কম হয়ে যায় না? এই জন্য কেউ ফ্রেশার নিতে চায় না। 12,000ও নাকি তার কম লাগে, এদিকে সে চাকরিই পায় না। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সবই তো পাশ করলাম স্যার। আর 24 বছর ধরে পড়ালেখা করে স্যালারি পাবো তার অর্ধেক। মাস্টার্স পাশেই এত হাক ডাক, কইরে আমার পিএইচডি রকি, এদিকে আয় তো বাপ। স্যার ডেকেছেন? এই যে দেখো এরে, তিনটা পিএইচডি নিয়ে 12,000-এর চাকরি করে। তাও আপনার দয়ায়। আর তুমি কোন ক্ষেতের মুলা ভাই, ন্যাশনাল থেকে মাস্টার্স কইরা বলতেছো আরো চাই? স্যার 3টে পিএইচডি নিয়ে কে কত টাকায় চাকরি করবে এটা তো একান্তই তার ব্যক্তিগত বিষয়, তবে এরাই মূলত চাকরির মান কমায়। তবে আমি তো আমার যোগ্যতা অনুযায়ী চাবো। তোমার যোগ্যতা মুরাইয়া জায়গা মতো রাইখা দাও, তোমার থেকেও ভালো ক্যান্ডিডেট আরো কম স্যালারিতেও পাবো।